ইসলামকে এবং নিজের দেশকে রক্ষায় মাথা না নুইয়ে যিনি লড়ে যাওয়ার নেতৃত্ব দিতেন তিনি আয়াতুল্লাহ আলী খামেনি। আর তাই ট্রাম্প নেতানিয়াহুর হিট লিস্টেও তিনি ছিলেন সবার প্রথমে। এমনকি এতদিন তার অবস্থান নিয়েও ধোঁয়াশায় ছিল শত্রুপক্ষ। তবে হাল ছেড়ে না দিয়ে এতদিন কড়া নজরে রেখে মধ্যপ্রাচ্যের সব ঘাঁটি থেকে নিজেদের সেনা সরিয়ে নেয় ট্রাম্প। আর এরপর হঠাৎই তারা হামলা চালায় খামেনির দপ্তরকে কেন্দ্র করে। শুরুতে তার মৃত্যুর বিষয়টি নিয়েও দেখা দেয় সংশয়। ট্রাম্প নেতানিয়াহু খামেনির মৃত্যুর বিষয়টি প্রকাশ করে উল্লাস করলেও মুসলিম বিশ্ব যেন কিছুতেই মানতে চাইছিল না যে তাদের প্রিয় ধর্মীয় নেতাকে এভাবে শত্রুর হাতে নিহত হতে হবে। আর তাই শুরু হয়েছিল জল্পনা। এক পক্ষ দাবি করেছিলেন যে তিনি হামলায় মারা যাননি, তবে সব জল্পনাকে উড়িয়ে তার দপ্তর নিশ্চিত করে যে আলী খামেনি শহীদ হয়েছেন। আর তাতে থমকে যায় গোটা মুসলিম বিশ্ব। মৃত্যুকে ভয় না পেয়ে গত 11 দিন আগেও শেষ ভাষণে দেশকে রক্ষার নির্দেশ দিয়ে শক্তিশালী হতে সাহস জুগিয়েছিলেন তিনি। দৃঢ় কণ্ঠে বলেছিলেন, আমাদের অবশ্যই প্রতিরোধী অস্ত্র থাকতে হবে। কোনো দেশের কাছে যদি প্রতিরোধী অস্ত্র না থাকে তাহলে সেই দেশ শত্রুর পায়ের নিচে পিষ্ট হবে। তিনি আরও বলেন, এ সময় আমাদের দেশের জন্য শক্তিশালী প্রতিরোধমূলক অস্ত্র খুবই প্রয়োজন। কিন্তু আমেরিকা অযথা এতে নাক গলাচ্ছে এবং তারা বলছে, তোমরা এত মাপের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র রাখতে পারবে, তার বেশি নয়। এতে তাদের কি? এটা পুরোপুরি ইরানের নিজস্ব জাতীয় বিষয়। সেই সাহসী কণ্ঠ অবশেষে থামল। রোববার ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শহীদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি ভোরে তার দফতরে দায়িত্ব পালনরত অবস্থায় শহীদ হয়েছেন। এমনকি বিবিসি ভেরিফাইড স্যাটেলাইট চিত্র ব্যবহার করে তেহরানে খামেনির দফতর লিডারশিপ হাউস প্রাঙ্গণের কিছু অংশের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির বিষয়টিও নিশ্চিত করেছে। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।